সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। ওই যে বললাম, এটাই বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক সে অলসভাবে নামাজ পড়ে, যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে। তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা, কমতি করা, আমলের মধ্যে, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে হেফাজত করেন। আমার বন্ধু, এক যাররা ঈমানের অভাবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়তে হবে। যদি ঈমান একটু কমপক্ষে এক যাররা ঈমানও যদি না নিতে পারে, ঈমান হারা মানুষ অনন্তকালের জন্য জাহান্নামী হবে। কোরআন শরীফে আছে, দুনিয়ার জান্নাতি দুনিয়ার বন্ধুদেরকে যারা জাহান্নামী হইছে পরিচিত, তাদেরকে দেখবে জাহান্নামী, দেখা ডাক দিয়ে বলবে, দোস্ত ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহতারিন। আল্লাহ যদি দয়া না করতো রে, আজ তো হয়তো আমিও তোর সাথে থাকতাম। এরপরে বলবে, বন্ধু আফামা নাহনু বিমাইয়িতিন। প্রিয় বন্ধু শোনো, আর কোনদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। অতএব বুঝতো রে, তোর জাহান্নামের দুঃখ আর শেষ হবে না, আমার জান্নাতের সুখ আর শেষ হবে না। আমরা দুনিয়ায় যেমন বলি, আচ্ছা দেউন তা নাহলে 2-4 মাস মাত ভরি করো রে, কয়দিন আর কি, আমরা এমন বলি না। তো এটা আখিরাতে না, আখিরাতে জান্নাত অনন্তকাল, জাহান্নাম, জান্নাতের সুখও কোনোদিন শেষ হবে না, জাহান্নামের দুঃখ কোনোদিন শেষ হবে না। এজন্য প্রিয় ভাই, একজন বক্তা আনছে, কতক্ষণ ওয়াজ করছে, শিক্ষার দিছে, ভালোই লাগছে, এটা যেন না হয়। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ঘুরতে থাকি, দৌড়তে থাকি, বলতে থাকি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ কিশোর যুবক ভাই, আগামী দিনে ইসলামের জন্য অনেক বড় কোরবানি দিতে হবে, জানো না ভাইয়া? এই ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধ, গাজার মুসলমানের এই রক্ত, 9 বছরের এক বাচ্চা তোমার পত্রিকায় ছবি দিছে, 9 বছরের একটা ছেলে ফিলিস্তিনি, সে পৃথিবীবাসীর কাছে জানতে চাইছে, তার 2টা হাত উড়ে গেছে বোমার আঘাতে। সে জানতে চাইছে, পৃথিবীবাসী বলো, আমার বয়স মাত্র 9 বছর, 9 বছরে আমি আমার 2 হাত হারাইলাম, আমার আগামী জিন্দেগি আমি বাঁচবো কেমনে, চলবো কেমনে? এইভাবে আহাজারি করতেছে মজলুম। প্রিয় ভাই, তোমার ছোট ভাই যদি এটা বলে, ভাই আমার 2টা হাত উড়ে গেছে, আমি এখন চলবো কিভাবে, তখন তোমার দায়িত্ব হলো তুমি তোমার ছোট ভাইকে বলবা, ভাইয়া, ছোট ভাই সরো, আমার মোবাইল টিপার, আমি নারী দেখবো, ছবি দেখবো, আমি উলঙ্গ নাচি দেখবো, আমি আল্লাহকে কোনো সেজদা দেব না। এটাই তো ইনসাফ, ঠিক না? দেখো, ঠিক আছে ভাই, যারা নামাজ পড়ো না, যারা সেজদা দাও না, তোমার মুসলমান মায়ের এই করুণ পরিণতি, বোনের, ভাইয়ের, বাবার, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দুর্বল, অসহায় নারী, শিশু, বৃদ্ধ চিৎকার করছে আর বলছে, আল্লাহ জালেমের জমিন থেকে আমাদেরকে বের করে নেন। এমন কঠিন মুহূর্তেও যাদের কপালে একটা সেজদা দিতে মন চায় না। আহারে যুবক, আমার বড় আফসোস হয় তোর জীবনে, কেমনে পারলি? এত মুসলমানের উপরে এত বড় জুলুম অত্যাচারের পরেও যে যুবক মোবাইলে নারী ছবি দেখতে আসে, কিটা আসলে তার কলজাটা কি? তার আসলে কলজাই নাই, পাথর। সে ওই মানুষের কোনো কাতারে পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমাদের প্রতিবেশী জম্মু কাশ্মীরের মধ্যে
একজন হিন্দু মারা গেছে সন্ত্রাসীদের আঘাতে, সেইটার সুষ্ঠু তদন্ত করবে, সেইটা বাদ দিয়া ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধের প্রস্তুতি দমাদম চলছে, মানে শুধু লাইগা যায়। ভারতে ওয়াকফ বিল পাশ করে সংসদে, ভারত তো প্রায় কমপক্ষে 200 কিলোমিটার, ঠিক না? বুঝিনি ভারত কত বড়, বিশাল ব্যাপার, বিশাল বড় ভারত। এই ভারতের যত সম্পত্তি আছে, সম্পত্তির মধ্যে তৃতীয় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। বুঝছনি? পুরা ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ সম্পদ হলো জমি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। মানে ওয়াকফ বুঝেন না? মসজিদ মাদ্রাসায় যে মানুষ কি করে, জমি ওয়াকফ করে না, এই ওয়াকফ। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এগুলোকে কুক্ষিগত ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সংসদে পরিকল্পিতভাবে ওয়াকফ বিল পাশ করা হয়েছে। পাশ করে কৌশল করে ষড়যন্ত্র করছে। এটাকে কেন্দ্র করে প্রতিদিন সেখানে মিছিল বিক্ষোভ হচ্ছে মুসলমানদের, এবং বেঈমানরা জুলুম করছে, মসজিদ মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। এই জন্য বন্ধু মনে রাখো বাপ, ও 1000 মাইল দূরের ফিলিস্তিন আজীবন মারি খাবে, আর রোহিঙ্গা আজীবন মুসলমান নির্যাতিত হবে, কাশ্মীর আজীবন নির্যাতিত হবে। আর তুমি মৃত্যু পর্যন্ত কেবল বইয়ে বইয়ে মোবাইলে টিপবা, আর নারী দেখবার, ছবি দেখবা, আর আপনারা বাপে শুধু মরণ পর্যন্ত বিড়ি খাইবেন আর পান খাইবেন, এই রঙে জিন্দিগি পার করে লাইবেন। এমন নাও হইতে পারে, এই সুখ নাও থাকতে পারে, এই সুখ নাও থাকতে পারে। প্রতিবেশী সাইরেন বাজাইতেছে, গায়ে পইরা ঝগড়া করতে থাকছে, গায়ে পইরা পায়ে, আমরা দেশে কয় পায়ে ফাড়া দিয়া কি করে, কাজ্জা করে না, পায়ে পাড়া দিয়া কাজ্জা করতে চাইতেছে। কখন কার সাথে লেগে যায় বলা যায় না। এই জন্য দোস্ত আমার নওজোয়ান, কোন কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা শুধু আমাদের আল্লাহর কাছে। তিনি আমাদের আপন, তিনি আমাদের সহায়, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা কষ্ট করছেন, মহব্বত করে শুনছেন, মাদ্রাসার এই আয়োজনে মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসেন। মাদ্রাসা একজন মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: দোয়া, সন্তান, সম্পদ। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এই 3 জিনিস যে ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে, মাদ্রাসার জন্য দোয়াও করলাম, আমার কিংবা কারো সন্তান আমি পড়তে ব্যবস্থা করে দিলাম, কিছু দান সদকাও করলাম। বুজুর্গানে দিন বলে যে আশা করা যায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর তো সবসময় বলে যে আশা করা যায় ওই ব্যক্তি কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। এই জন্য আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সুধন্যপুর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 10ই মে শনিবার, মে মাসের 2য় শনিবার আমার মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি, সাবের বাজারের পাশে, ওইখানেও মাসিক ইসলাহি মাহফিল আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যুবক ভাই, আপনাদেরকে দাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। 3 মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশেও অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।